বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে আজকের বিশেষ ভিডিওতে। আজকে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক শহর দুবাই নিয়ে। তবে শুধু আকাশচুম্বী বিল্ডিং আর বিলাসবহুল গাড়ি নয়, আজকে আমরা জানবো দুবাইয়ের নারীদের জীবনযাত্রা ও চলাফেরা সম্পর্কে, এবং সেই সাথে আলোচনায় থাকছে আজকে দুবাইয়ের পতিতাবৃত্তি এবং বাস্তবতা ও হোটেলের সংস্কৃতি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় একটি শহর। এটি এমন একটি জায়গা যেখানে ইসলামিক সংস্কৃতি ও রাজকীয়তা ও আধুনিকতা এক অদ্ভুত মিশেল ঘটে। যদিও এটি একটি মুসলিম প্রধান দেশ, তবে এখানে পশ্চিমা সংস্কৃতি ব্যাপক প্রভাব রয়েছে। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় নারীদের জীবনধারার ভিন্নতা, যা জানলে আপনি চমকে উঠবেন। দুবাইয়ের নারীরা কেমন? অনেকের ধারণা যে মধ্যপ্রাচ্যের নারীরা খুব রক্ষণশীল, কিন্তু দুবাইয়ের ক্ষেত্রে সেই ধারণা পুরোপুরি সঠিক নয়। দুবাইয়ের নারীরা অনেকেই স্বাধীন, তারা শিক্ষিত, কর্মচারী এবং ফ্যাশন সচেতন। এখানে নারী পুলিশ, নারী চালক ও নারী বিষয়ক সরকারি দপ্তর সবকিছুই আছে। এমনকি বেশ কিছু নারী উদ্যোক্তা হিসেবেও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে। দুবাইয়ের নারীদের চলাফেরা ও পোশাক কেমন? দুবাইয়ের নারীরা আজকাল পশ্চিমা পোশাক পরতেও দ্বিধা করেন না, যদিও এখানে কেউ কেউ আবায়া পরে থাকেন। তবে টুরিস্ট ও স্থানীয় অনেক নারী স্কার্ট, জিন্স, টপস এবং ইত্যাদি পরে থাকেন। তবে কিছু নির্দিষ্ট এলাকা যেমন মসজিদ বা সরকারি অফিসে পোশাকের বিষয়ে খুব সংযত থাকতে হয়। নারীরা একা একা শপিং, কফি শপ কিংবা অফিসে যাতায়াত করতে পারে। এটি দুবাইয়ের একটি এখন সাধারণ দৃশ্য, যা প্রতিনিয়তই দেখা যাচ্ছে হরহামেশে। দুবাইয়ে রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল। এই হোটেলগুলোতে নিরাপত্তা অত্যন্ত কড়া, তবে কিছু মধ্যম মানের আবাসিক হোটেল অথবা ভাড়া করা ফ্ল্যাটে গোপনে অবৈধ কাজ চলে বলে জানা গেছে। হোটেল সংস্কৃতির মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আন্তর্জাতিক মিডিয়াতে কখনোই আসে না। এগুলো থাকে লুকোচক্ষুর আড়ালে, কিন্তু বাস্তবে সেগুলো থেকে যায় বহু ছায়ার আড়ালে। এই হোটেলগুলোতে অনেক দেহ ব্যবসার কাজ চলে, যা কখনোই মিডিয়ার সামনে আসতে দেয় না। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত একটি প্রশ্ন, যেটা হলো দুবাইয়ে কি পতিতাবৃত্তি বৈধ? সরকারিভাবে উত্তর হচ্ছে পতিতাবৃত্তি বৈধ নয়। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী পতিতাবৃত্তি একটি দণ্ডনীয় অপরাধ, তবে বাস্তবে তা ভিন্ন। বাস্তবে হরহামেশে বড় বড় হোটেলগুলোতে চলছে পতিতাবৃত্তি। দুবাইয়ে প্রতি বছর হাজার হাজার মডেলিং ভিসা বা টুরিস্ট ভিসা নিয়ে আসে অনেক নারীরা, যারা পরে অন্ধকার পথে পা বাড়ায়, অর্থাৎ পতিতাবৃত্তিতে পা বাড়ায় সেই নারীরা। এদের একটি বড় অংশ আসে রাশিয়া, ইউক্রেন এবং থাইল্যান্ড, ফিলিপাইন থেকে। অনেকেই আবার আফ্রিকার কিছু দেশ থেকেও আসে। রাতের বেলায় কিছু কিছু এলাকায় এই পতিতাবৃত্তি যে ময়েগুলা করে সেগুলোকে হরহামেশেই দেখা যায়। এগুলো কিছু নির্দিষ্ট এরিয়া রয়েছে। এই নির্দিষ্ট এলাকাগুলোর মধ্যে হচ্ছে ডেরিয়া, আল বার্সা, মারিকা ওয়াল। এই এলাকাগুলোতে রাতের বেলায় দেখা যায় এই নারীগুলোকে। আপনি চাইলে যে কোনো সময়, যে কোনো রাতেই এই নারীগুলোকে টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আপনার বিছানায়। দুবাইয়ে অনলাইনে সহজেই এই মেয়েগুলোকে পাওয়া যায়, যা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। দুবাইয়ে বেশিরভাগ পতিতাবৃত্তি চলে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, যা একেবারেই গোপনীয়তার সহিত। এগুলো কোনো পুলিশ প্রশাসন জানতেই পারে না। তবে পুলিশ যদি বা কোনো আইনের লোক এগুলো জানে, তাদের জন্য রয়েছে শাস্তির বিধান। এই জিনিসগুলো চলে একেবারেই লুকোচক্ষুর আড়ালে। দুবাইয়ে আইন ভঙ্গ করলে শাস্তি অনেক কঠোর হয়। পতিতাবৃত্তি, মাদক সেবন বা পর্নোগ্রাফি কোনো জনকাজে ধরা পড়লে জেল এবং মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে তাকে। আর এই ভয়ে অনেকেই গোপনে এসব কাজ চালায়, আর যদি ধরা পড়ে তা হয় সর্বনাশ। দুবাইয়ে নারীদের জন্য রয়েছে স্পেশাল ট্যাক্সি, যেটা শুধু নারী ড্রাইভার পরিচালিত করে। নারীরা চাইলেই মেট্রোতে আলাদা বগি ব্যবহার করতে পারে। সরকারি চাকরি নারীদের কোটা বরাদ্দ রয়েছে। দুবাইয়ের অনেক বিলাসবহুল হোটেলে স্পা সেন্টার,
ও স্কিন কেয়ার সেন্টার কেবল নারীদের জন্য। দুবাইয়ের বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে আসছে। দুবাই শুধু বিলাসিতা আর টুরিস্টের শহর নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও বাস্তবতার একটি বিশাল শহর, যা আপনাকে সবসময় অনেক কিছু শিক্ষা দিয়ে থাকবে। এখানে যেমন নারীরা স্বাধীনতা উপভোগ করেন, তেমনই রয়েছে কিছু গোপন ও বাস্তবতা যা সবসময় চোখে পড়ে না। এখন আপনারাই বলুন, আপনার চোখে দুবাই কেমন? নারীদের অবস্থা কতটা ভালো? কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের দুবাইয়ের নারীদের সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।